প্যারামেট্রিক ফর্ম অফ স্ট্রেট লাইন। প্যারামেট্রিক ফর্ম মানে স্ট্রেট লাইনের ইকুয়েশনে একটা প্যারামিটার দেওয়া থাকবে। প্যারামেট্রিক ফর্ম তাতে একটা প্যারামিটার ইউজড হবে। সেটা তোমরা অলরেডি ক্লাস 11 এটা শিখেছো যে তোমার প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা এর প্যারামেট্রিক ফর্ম একটা টি দিয়ে তৈরি হয়, মানে এক্স ইকাল টু একটা, ওয়াই ইকাল টু একটা। টি যেন দুজনের বন্ধু, কানেক্ট করে দেয়। আবার টিকে এলিমিনেট করলে আবার ওর অরিজিনাল ইকুয়েশনটা চলে আসছে। একটা এক্সপ্লিসিট ফর্ম, একটা ইমপ্লিসিট ফর্ম, তাই তো? তা তোমার মানে একটা টি দিয়ে এক্স আর ওয়াইকে আলাদা করতে হবে, এই হচ্ছে বিষয়টা। তাহলে ধরো একটা স্ট্রেট লাইন মানে একটা পয়েন্ট ধরো এক্স কমা ওয়াই। এবার এইটা হরাইজন্টাল লাইনের সঙ্গে মানে এক্স অ্যাক্সিসের প্যারালাল, তার সঙ্গে থিটা অ্যাঙ্গেল করছে। এখানে একটা পয়েন্ট আমার দেওয়া আছে, ধরো আলফা কমা বিটা। এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে নিই। এই হচ্ছে পুরো ছবি। এই ডিস্টেন্সটা হচ্ছে ধরো আর, এই ডিস্টেন্স হচ্ছে আর। এই যদি ছবিটা হয় তাহলে এইখান থেকে এই অবধি ডিস্টেন্সটা কত? তুমি দেখো এইখান থেকে এই অবধি ডিস্টেন্স হচ্ছে তোমার আলফা, আর এইখান থেকে ডিস্টেন্স হচ্ছে এক্স। তাহলে হচ্ছে এটা আলফা মাইনাস এক্স। এই উপরে এক্স ওয়াই ধরলে ভালো হতো, তাই যাক ঠিক। তাহলে একদম শেপে চলে আসবে। এইটাকে এক্স ওয়াই ধরো, এটাকে এক্স ওয়াই ধরো, এটাকে আলফা বিটা ধরো। তাহলে এটা একটু এক্স মাইনাস আলফা হলে দেখতে ভালো লাগে, কিছু না, একই আর এক্স মাইনাস আলফা। তাহলে কস থিটা ইকুয়াল টু কত? তোমরা জানো বেস বাই হাইপোটেনিউজ, তাহলে এক্স মাইনাস আলফা বাই আর, ঠিক আছে? আর এই ডিস্টেন্সটা এইখান থেকে এইটুকুন, এটা হচ্ছে তোমার বিটা, আর এই যে এইখান থেকে এই অবধি এইটা হচ্ছে ওয়াই। তাহলে এইটা কত? ওয়াই মাইনাস বিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু তোমার হচ্ছে ওয়াই মাইনাস বিটা বাই আর। বলো ক্লিয়ার? এইবার দেখো এইখান থেকে আমি বলতে পারি এক্স ইকুয়াল টু আলফা প্লাস আর কস থিটা, আর ওয়াই ইকুয়াল টু বিটা প্লাস আর সাইন থিটা। এইটাই স্ট্রেট লাইনের প্যারামেট্রিক ফর্ম। The distance of the point 2,3 from the line 2x minus 3y plus 28 equal to 0 measured parallel to root 3x minus y plus 1 equal to 0. এইটা যদি প্যারামেট্রিক ফর্মটার, এই স্ট্রেট লাইনের প্যারামেট্রিক ফর্মটা যদি না জানো তাহলে অঙ্কটা কিন্তু কঠিন হয়ে যাবে। আমরা এই ক্লাস 11 এই প্যারামেট্রিক ফর্ম দিয়ে অঙ্কটা করিনি। এটা কিভাবে ক্লাস 11 করেছি সেটা তোমরা একটু পরে আমি বলতে বলতে আলোচনা করে দেবো। ধরো √3x মাইনাস ওয়াই, এই একটা লাইন আমি এইভাবে ড্র করে নিচ্ছি। ধরো এইটা হচ্ছে √3x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, এইটা হচ্ছে স্ট্রেট লাইনটা। আর ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট 2,3 ফ্রম দ্য লাইন 2x প্লাস 3y প্লাস 28। ধরো এই একটা লাইন রয়েছে, এইটা হচ্ছে 2x প্লাস মাইনাস 3y প্লাস 28 ইকুয়াল টু 0, এই লাইনটা রয়েছে। তাহলে আর এইখানে ধরো পয়েন্টটা রয়েছে, মনে করো এই পয়েন্টটা, এইটা হচ্ছে 2,3, এই পয়েন্টটা রয়েছে। তাহলে কি বলেছে? মেজার্ড প্যারালাল টু। ধরো 2,3 থেকে এই লাইনের উপরে যদি তুমি এই পারপেন্ডিকুলার টেনে দাও তাহলে ডিস্টেন্স সেটা বের করতে বলেনি। মেজার প্যারালাল টু, এর প্যারালাল, তাহলে এর প্যারালাল হচ্ছে এইটা হচ্ছে প্যারালাল। তাহলে এই ডিস্টেন্সটা বার করতে বলে, এই হচ্ছে বিষয়টা। তাহলে জেনারেলি আমরা কিভাবে করতাম যে এই √3x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 0 এর প্যারালাল যদি হয় তাহলে দুজনের স্লোপটা সেম হবে।
কি তা এই লাইনের ইকুয়েশন বের করতে পারতাম। যদি প্যারালাল হয় তাহলে √3x - y + k = 0, এই তো বিষয়টা হতো। এবং 2,3 দিয়ে পাস হচ্ছে, তাহলে k এর ভ্যালুটাও পেয়ে যেতাম, তাহলে পুরো স্ট্রেট লাইনের ইকুয়েশনটাও পেয়ে যেতাম। সেই স্ট্রেট লাইন ইকুয়েশন সলভ করে আমরা এই পয়েন্টটার কোঅর্ডিনেট বার করে নিতাম, তারপরে এইটা থেকে এইটা ডিস্টেন্স বার করতাম। এইটা একটা মেথড ছিল ক্লাস 11-এ, কিন্তু এইভাবে করলে এই অঙ্কটা বিরাট জটিল আকার ধারণ করবে। তাহলে হ্যাঁ, প্যারামেট্রিক ফর্মে আমাদের এটা কাজটা করতে হবে। কিরকম দেখো, এই যে এই স্ট্রেট লাইনের স্লোপটা কত, এইটা যদি আমরা এরকম করে লিখি y = √3 × x + 1, তাহলে এখানে mটা হচ্ছে √3, তাহলে এর স্লোপটা হচ্ছে √3, তাহলে এর স্লোপটাও অবশ্যই √3 হবে। এইবার এই স্ট্রেট লাইনের উপরে যে কোনো পয়েন্ট লেখার পদ্ধতি আমি শিখে নিয়েছি, কেন প্যারামেট্রিক ফর্ম জানি। তাহলে ধরো এই পয়েন্টটার কোঅর্ডিনেট মনে করো x, y, তাই এই পয়েন্টটা তো এর উপরে রয়েছে না, তাহলে আমি এখন বলতে পারি যে x = আলফা, মানে 2 + d cos θ, আর y = 3 + d sin θ। ওটা r দিয়েছিল, এটা d দিয়ে। তাহলে এইবার এখানে m = √3, m মানে কি, m তো মানে tan θ = √3, তাহলে tan θ = যে √3 হয়, তাহলে θ = কত, θ = 60 ডিগ্রি। কত তাড়াতাড়ি হয়ে গেল বলো জিনিসটা। θ 60 ডিগ্রিটা এখানে আমি যদি বসিয়ে দিই, তাহলে 2 + d cos 60 মানে কত হলো, 2 + d × ½ তাই তো, আর এইটা হচ্ছে 3 + d sin 60, তাহলে এটা হলো 3 + d × √3/2। এইবার xy এই পয়েন্টটা কিন্তু আমরা পেয়ে গেছি একটা প্যারামিটারের রেসপেক্টে। প্যারামিটারটা কোনটা, d হচ্ছে প্যারামিটার। এই দেখো, এই ডিটা হচ্ছে প্যারামিটার, এই যে ডি, এবং এই ডিটা বের করলেই কিন্তু আমার উত্তর এসে যাবে। তাহলে xy পয়েন্টটা কিন্তু এই লাইনটার উপরেও রয়েছে, তাই না? তাহলে এই লাইনে xy পয়েন্টটার x এর ভ্যালু ওইটা আর y এর ভ্যালু এইটা বসিয়ে আমরা একটা সুন্দর ইকুয়েশন পেয়ে যাবো, ডিটা বের করবো।